সম্মানিত শিক্ষার্থী বন্ধুরা, আমরা প্রথম পৃষ্ঠা শিখে ফেললাম, অর্থাৎ হরফগুলা শিখে ফেলেছি। এখন এই এক একটা হরফের বিভিন্ন ধরনের সূরাত হয়ে থাকে, বিভিন্ন ধরনের চেহারা আমরা দেখে থাকবো কোরআন শরীফের ভিতরে। সব জায়গায় কিন্তু এরকমের একটা বা দেওয়া থাকবে না। আমরা যদি প্রথম পৃষ্ঠা আবার একটু ফিরে যাই, দেখেন একদম শুরুতে লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে প্রথমে বা বললাম, বিসমিল্লাহ। এই বাটা কি এটা না, এটার আরেকটা চেহারা হচ্ছে এখানে দেওয়া। তো দেখেন আমরা যদি বায়ের দিকে ফিরে, যে বাটার তিনটা চেহারা, এই যে মাঝখানে যেই আকার আকৃতিটা আমরা দেখতেছি বিসমিল্লাহ শুরুতে, এটাই কিন্তু দেওয়া। আমরা এগুলোকে কিভাবে পড়তে হয়, এগুলোর নাম কি, পাশাপাশি এগুলো মনে রাখার যে টেকনিক, সেটা আমি আপনাদেরকে শেখাবো ইনশাল্লাহ এই পৃষ্ঠায়। এটা কায়দার দ্বিতীয় পৃষ্ঠা। এই পৃষ্ঠাটা শেখার পরে ইনশাল্লাহ আপনি যে কোনো জায়গা থেকে দেখলে যে কোনো হরফ চিনে নিতে পারবেন। আপনাকে এই পৃষ্ঠাটা কয়েকবার দেখতে হবে এবং নিজে নিজে কয়েকবার চেষ্টা করতে হবে। ভিডিওটা থামিয়ে থামিয়ে আপনারা কিন্তু পড়তে পারেন। এই যে এটা হচ্ছে বা, এটাকে যদি আমরা বলি পূর্ণাঙ্গ একটা বা আছে, সংক্ষেপে যদি বলি পূর্ণ বা, এটার অর্ধেকটা যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে যে অংশটা থাকে এটা হচ্ছে অর্ধেক বা। এটা পূর্ণ বা, এটা অর্ধেক বা। আর এই বাটাকে যদি আমরা দুই দিকে একটু ঘুরায় দিই, এই যে এটাকে যুক্ত বা বলে। এটাকে যুক্ত বা বলার আরেকটা কারণ আছে। এই বাটা সাধারণত যদি শব্দের মাঝখানে আসে তাহলে এটা এরকমেরই হবে, এই পাশ দিয়ে কোনো একটা হরফ এটার সাথে কানেক্ট হবে, এই পাশ দিয়ে কোনো একটা হরফ এটার সাথে যুক্ত হবে। তো এই সমস্ত কারণে এটাকে আমরা যুক্ত বা বলে থাকি। এটাকে অনেকে অনেক ধরনের নাম বলে, তো আপনারা সেভাবে বলতে পারেন। তবে নাম যাই হোক না কেন, আপনাকে এটা চিনে রাখতে হবে, এটা হচ্ছে মূল কথা। কারণ এটা যদি আপনি চিনতে পারেন তাহলে কোরআন শরীফের যে কোনো জায়গা থেকে কিন্তু আপনি আসলে পড়তে পারেন। আমি একটু রিডিং পড়ার ওখানে চলে যাই, দেখি পাওয়া যায় কি না। এই যে দেখেন একটা বা দেওয়া আছে, এই যে হ্যাঁ বা লাম, এই যে এই পাশ দিয়ে হ্যাঁ যুক্ত হয়েছে, এই পাশ দিয়ে গিয়ে লাম যুক্ত হয়েছে। কেমন? এটা হচ্ছে যুক্ত বা। আপনাকে একটু কষ্ট করে করে শিখে নিতে হবে। আর আপনার কাছে যদি কোরআন শরীফ থাকে তাহলে কিন্তু আপনি এটা পড়লেন এবং পাশাপাশি কোরআন শরীফের পেজ উল্টে উল্টে খুঁজে খুঁজে বের করলেন যে আসলে এই হরফটা দেখে আমি বুঝতে পারি কিনা। এইভাবে আপনি কিন্তু চেষ্টা করতে পারেন। যাই হোক, আমরা বলবো পূর্ণ বা, অর্ধেক বা, যুক্ত বা। বা তা সা এইভাবে নিচে না নামে আমি পুরো লাইনটা শেষ করে নিচে আসি। পূর্ণ সদ, অর্ধেক সদ, যুক্ত সদ। এই যে সদের মাথাটা হচ্ছে মূল জিনিস, এটা আপনাকে একটু মনে রাখতে হবে। এটা হচ্ছে পূর্ণতা, অর্ধেকটা। এই যে এই মাথাটা খেয়াল রাখতে হবে। এটা যদি গোল হইতো, এখানে যদি গোল থাকতো এবং উপরে দুই নুক্তা থাকতো তাহলে এটা কিন্তু তা থাকতো না, এটা কফ হয়ে যেত। আমি একটু দেখাই আপনাকে, এই যে দেখেন এটার নাম কফ। কেন? পার্থক্যটা শুধু এই যে এইখানে যে এই যে মাথাটা, এটা। বাকি নোক্তা কিন্তু এটার উপরেও দুইটা, কফের উপরেও আছে কিন্তু দুইটা। এই যে এই পার্থক্যগুলো একটু খেয়াল রাখতে হবে। যুক্ততা, এই যে পূর্ণ দদ, দদ বলা যাবে না, কোনোভাবেই দদ বলবেন না। পূর্ণ দদ, অর্ধেক দদ, যুক্ত দদ। পূর্ণ সা, অর্ধেক সা, যুক্ত সা। এখানেও খেয়াল করতে হবে, এই যে মাথাটা খেয়াল করতে হবে। আমি দেখাচ্ছি, এই যে যদি তিন মাথার উপরে নোক্তা থাকে তাহলে শিন হয়ে যায়, আর এক মাথার উপর যদি তিন নোক্তা থাকে সেটা হয় সা, যুক্ত সা। পূর্ণ নুন, অর্ধেক নুন, যুক্ত নুন। এটা আপনি একটু খেয়াল করবেন। দেখেন চিকন মাথার উপরে যদি এক নোক্তা থাকে আর গোল মাথার উপর যদি এক নোক্তা থাকে, গোল মাথার উপর এক নোক্তা থাকলে হয় ফা, এই চিকন মাথার উপর এক নোক্তা থাকলে হয় নুন। ভয়ের কিছুই নাই। নতুন নতুন যারা আছেন বা নতুন নতুন দেখলে এগুলোকে মনে হয় কি অপরিচিত, কি কঠিন। দুই একটা বার আপনারা যদি একটু ঠিক করে নেন দেখবেন যে এগুলো ঠিক হয়ে গেছে, এই আর কি। পূর্ণ গইন, অর্ধেক গইন, যুক্ত গইন। এটা ওই যে এক নোক্তা উপরে, এই এই যে মাথাটা একটু খেয়াল রাখতে হবে। এই যে ইয়া, পূর্ণ ইয়া, অর্ধেক ইয়া, যুক্ত ইয়া। ইয়া নিয়ে কোনো ভয় নাই, নিচে দুই নোক্তা থাকলেই সেটাকে ইয়া বলবেন, কোনো সমস্যা নেই। পূর্ণ ফ্যা, অর্ধেক ফ্যা, যুক্ত ফ্যা। এগুলো আপনাকে একটু মনে রাখতে হবে। এই যে জিম, জিমের এই যে এতটুকু আপনাকে মনে রাখতে হবে, শুধু এতটুকু, নিচেরগুলো না খেয়াল করলেও চলবে। পূর্ণ জিম, অর্ধেক জিম, যুক্ত জিম। এই যে এতটুকু খেয়াল রাখতে হবে। পূর্ণ কফ, অর্ধেক কফ, গোল মাথার উপরে দুই নোক্তা থাকলে সেটা কফ হয়, যুক্ত কফ। পূর্ণ হ্যাঁ, অর্ধেক হ্যাঁ, যুক্ত হ্যাঁ। কোনো নোক্তা নেই, হাতে কোনো নোক্তা থাকবে না। পূর্ণ ক্যাফ, ক্যাফের ভিতরের এই যে পেঁচানো, এটা আপনাকে একটু মনে রাখতে হবে। এই যে এটা, এই যে অর্ধেক ক্যাফ, যুক্ত কাপ।
যদি দেখেন বাঁকা কোনো একটা জিনিস কোনো জায়গায় লাগানো, সেটাকে কাফ ধরে নেবেন, আর সোজা থাকলে লাম, এই যেটা নিচে। এই জন্য সোজা আর বাঁকা এতটুকু মনে রাখতে হবে, বাঁকা থাকলে কাফ, সোজা থাকলে লাম। তবে সোজা থাকলে সব সোজাই লাম হয় না, কিছু কিছু সোজা আলিফও হয়, সেটা আমরা সামনের পৃষ্ঠায় শিখে নেব ইনশাআল্লাহ। পূর্ণ খ অর্ধেক খ যুক্ত খ, পূর্ণ লাম অর্ধেক লাম যুক্ত লাম। এটা সামান্য একটু একটু বাঁকা হয়ে আছে, বাকি এটার মতো এরকমের কিন্তু বাঁকা না, এটা একটু খেয়াল রাখবেন। পূর্ণ সিন অর্ধেক সিন যুক্ত সিন, এই সিনের 3 মাথা, এটা খেয়াল রাখতে হবে। 3 মাথা থাকলে সেটা সিন, এবং 3 মাথার উপর যদি নোক্তা থাকে তাহলে হয়ে যাবে শিন। পূর্ণ মিম অর্ধেক মিম যুক্ত মিম, পূর্ণ শিন অর্ধেক শিন যুক্ত শিন। এখানে হা আছে চারটা সূরত আছে। এই যে একটা হা, এই যে একটা হা, এই হাটা এমনিতেই পূর্ণ একটা হা। এই হাটা সাধারণত শব্দের শেষে লিখতে এই হাটা আসে, এটা শব্দের শুরুতে আসে এই হাটা। এটাকে অনেকে চশমাওয়ালা হা বলে, এই যে দুই ফাঁকা জায়গা আছে, তো এই জন্য। যুক্ত হা, এইটা সবসময় শব্দের মাঝখানে আসে, সবসময় উপরে গোলটা থাকে না, কিন্তু নিচের এটা থাকে। তো এটা একটু আপনারা খেয়াল রাখবেন, ভয়ের কিছুই নাই, যখন শব্দগুলো আসবে ইনশাল্লাহ আমি বলে দিব। আমরা দ্বিতীয় পৃষ্ঠা শিখে ফেললাম। এই